আজকের এই কর্মসূচিটি একদমই কোনো আলাদাভাবে রাজনৈতিক কোনো প্রোপাগান্ডা কোনো এজেন্ডা নিয়ে নয়। এই মিছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং সেই বীর সৈনিক যারা দেশের জন্য বলিদান দিয়েছেন, যারা শেষ রক্তবিন্দু অবধি লড়াই করেছেন ভারতকে, আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষভাবে এই ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে আজকে যারা বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি। একটা মনের দিক থেকে থাকতে পারি যে জওয়ান তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি, আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো। এবং আমাদের আজকের এই মিছিল বা আজকের এই ছোট্ট স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে আমরা দেশের মানুষকে এটাই বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনীতির ঊর্ধ্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে। এবং তাই আজকে আমরা সবাই সেই বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এবং ভারত আমাদের দেশ, তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের এই যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ছড়িয়ে দেওয়া, সেইটাই মূল উদ্দেশ্য। বিমানদা আজকে এই একটা সাংঘাতিক ওয়েদার, এই গরম এর মধ্যে আপনারা সবাই হেঁটেছেন, বিমানদা নেতৃত্ব দিয়েছে, আমি আপনাদের সকলকে কুর্নিশ জানাই। এবং এরকমভাবে আগামী দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য, দেশের মানুষের সুরক্ষার জন্য যতবার রাস্তায় নামতে হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামবে, এটাই আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার প্রণাম এবং কৃতজ্ঞতা সকলকে। সেটা নিয়ে আপনি কি বলবেন? সেটা নিয়ে আমাদের যারা রাজ্যে যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, অর্থমন্ত্রী রয়েছেন, তারাই বিবৃতি দেবেন, এই ব্যাপারে আমি কিছু বলবো না। আচ্ছা দাদা, আন্দোলনরত শিক্ষক যারা হচ্ছে যোগ্য শিক্ষক যারা 26,000, তাদের মধ্যে একাংশ আন্দোলন করছিল বিকাশ ভবনে, সেখানে পুলিশের লাঠিচার্জ, পরবর্তীতে আবার সেই শিক্ষকরাই দল ধর্ম বা নির্বিশেষে প্রত্যেককেই আহ্বান জানিয়েছে তাদের পাশে দাঁড়াতে। এই দুটো বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি বলতে গেলে পরে এটা নিয়ে অনেক রকম সমালোচনা হতে পারে, কিন্তু আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা, কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সম্মুখীন হয়নি। ওই একটা আমাদের ওই ভবনের বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া, এটা আমি সমর্থন করতে পারি না। তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারতো, এইটুকুই আমি বলবো। আচ্ছা, শুভেন্দু অধিকারী যাচ্ছে, শতরূপ ঘোষ যাচ্ছে, চাকরি যারা গিয়েছে তাদের আন্দোলনে, তৃণমূলের কি কেউ যাবে? আপনি কি করে সময় যাবেন সেখানে? দেখুন, আমাদের সরকার তো ওদের সমর্থনে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যে অনুদান ঘোষণা করেছেন, যে 25%, যে 20,000 টাকা 25,000 টাকা করে দিয়েছে, তাদের তো বোঝা উচিত রাজ্য সরকারের কোষাগারের অবস্থাটা। তারা যদি আমাদের পশ্চিমবঙ্গের সৎ নাগরিক হয়, তাদেরও পশ্চিমবঙ্গের কথা চিন্তা ভাবনা করতে হবে। এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলতে, অনেকে গ্রেপ্তার হয়েছে, আপনারা সবাই জানেন, নতুন করে এই ব্যাপারে বলার নেই। তবে আমি একটা কথা বলবো, যারা আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের আন্দোলন তারা করার অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ আন্দোলন হোক, এটাই আমরা চাইব। শুভেন্দু অধিকারী বলেছেন 9 তারিখে আমরা বিধানসভা অচল করে দেবেন, বিধানসভা চলতে দেবেন না শিক্ষকদের নিয়ে এই আন্দোলনের প্রতিবাদে। 9 তারিখ আসুক, তখন দেখা যাবে।